ওয়াও, সাকিবিয়ানরা বরবাদ চলছে, বরবাদ চলবে। এবার স্টার সিনেপ্লেক্সের ইতিহাসের রেকর্ড ভেঙে ফেললো শাকিব খানের বরবাদ সিনেমা। আজকে ঈদের কয়দিন চলছে সাকিবিয়ানরা মনে আছে তো? আজকে ঈদের ষষ্ঠ দিন চলছে, আর এই ষষ্ঠ দিনেও বরবাদ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে একটা বিশাল রেকর্ড গড়ে দেখিয়েছে, যেটা স্টার সিনেপ্লেক্স জন্মের পরে এরকমভাবে কখনো দেখতে পায়নি। এবং স্টার সিনেপ্লেক্সে এরকম রেকর্ড কোনো সিনেমা, কোনো নায়কের সিনেমা গড়তে পারেনি। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি ঈদের পর দিন থেকে কোনো আপডেট আপনাদের মাঝে দিতে পারিনি। আমি খুবই ব্যস্ত ছিলাম। এখন দেখেন গলার কণ্ঠ আমার একেবারে খুবই খারাপ। আমার এক ছোট ভাইয়ের বিয়ে ছিল, সেখানে সময় দিতে গিয়ে আমি আর আসতে পারিনি। তো যাই হোক, সেই কথা বাদ দিলাম। মেগাস্টার শাকিব খানের বরবাদ শুধু বরবাদ করছেই না, বরবাদ করেই চলছে। ঠিক আজকে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের একটি পোস্ট দেখলাম, যেখানে তিনি বলছে যে আজকে ঈদের ষষ্ঠ দিন চলছে, সেই ষষ্ঠ দিনেও স্টার সিনেপ্লেক্সে 40টা শো চলছে শুধুমাত্র বরবাদের। তাহলে এই যে স্টার সিনেপ্লেক্স জন্মের পরে, স্টার সিনেপ্লেক্স নির্মাণের পরে এরকম কোনো শো, কোনো সিনেমার চলেছে কিনা তারাও জানে না। এবারে প্রথমবার মেগাস্টার শাকিব খানের এই বরবাদ সিনেমাটি দিয়ে ষষ্ঠ দিনেও 40+ শো চলছে, একেবারে স্টিল নাও। যেখানে মেগাস্টার শাকিব খানের শোগুলা, বরবাদ সিনেমার শোগুলা দিনে তো চালাচ্ছেই, দিন থেকে চালাচ্ছে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চালানো হচ্ছে। তারপরেও এক্সট্রা করে লেট নাইট শো চালানো হচ্ছে। মানে দিন থেকে শুরু করে রাত 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত চলছে, কিন্তু এক্সট্রা করে রাত 2টা, 3টা পর্যন্ত আরও একটা শো এক্সট্রা করে চালানো হচ্ছে দর্শকদের চাপে। আর এখানে একটা বিষয় পরিষ্কার, যারা বলতো যে শাকিব খানের সিনেমা শুধু ওই যে গার্মেন্টসের কর্মীরাই দেখে, কিংবা যারা সিঙ্গেল স্ক্রিনে দেখে, সিনেমা হলে দেখে, তারাই দেখে। স্টার সিনেপ্লেক্সে যারা বড় বড় সেলিব্রিটি, যারা উচ্চ পর্যায়ের, উচ্চ লেভেলের দর্শক, তারা শাকিব খানের সিনেমা সিনেপ্লেক্সে দেখে না। এখানে তো প্রমাণ হয়ে গেল যে বরবাদ সবকিছু রেকর্ড ভেঙে দিয়ে সকল বাধা পেরিয়ে স্টার সিনেপ্লেক্সে এখন পর্যন্ত ষষ্ঠ দিনেও 40+ শো চলছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে, প্রত্যেকটা জায়গাতে, মানে স্টার সিনেপ্লেক্সে যতগুলো ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা জায়গাতে স্ক্রিনেই কিন্তু বরবাদের শো চলছে। তাহলে আজকে বরবাদ কি করে দেখালো না? আজকে বরবাদ সব কিছুই করে দেখাচ্ছে। বরবাদ তার রেকর্ড গড়ছে, বরবাদ তার রেকর্ড ভাঙছে, অন্যের রেকর্ড ভেঙে দিচ্ছে, সিনেপ্লেক্সের রেকর্ড ভাঙছে, সিনেপ্লেক্সে যতগুলো ইনকাম ছিল সকল ইনকামকে উড়িয়ে দিচ্ছে। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সাকিবিয়ানদের জন্য। এখন সাকিবিয়ানরা শুধু ওই গ্রামের সাকিবিয়ানরাই নাই, এখন শহরের মানুষও সাকিবিয়ান হয়েছে। এবং উচ্চ লেভেলের যারা দর্শক রয়েছে, উচ্চ লেভেলের যারা সেলিব্রিটি রয়েছে, আমার তো মনে হয় সিনেপ্লেক্সে কারা সিনেমা দেখে, যাদের কারি কারি টাকা, যারা বড় লোক, যারা সেলিব্রিটি, যারা উচ্চ লেভেলের মানুষ, তারাই তো সিনেমা দেখে। গরিব মানুষ তো আর সিনেপ্লেক্সে গিয়ে দেখবে না। এখানে তো একটা প্রশ্ন ছিল, এরকম একটা অনেক অভিযোগ ছিল। তো সেই জায়গাতেও বরবাদ সিনেমাটি সবাইকে মুখ বন্ধ করে দিয়েছে। সবার মুখ বন্ধ করে দেওয়ার পরে স্টার সিনেপ্লেক্সে এখন পর্যন্ত 40টা শো টেনে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা শো হাউসফুল হচ্ছে। এই দায়ভারটা, এই শক্তিটা, এই ভালোবাসাটা কাদের জানেন? এই ভালোবাসাটা শাকিব খানের প্রতি দর্শকের। হোক সে নিম্নমানের দর্শক, হোক সে উচ্চ লেভেলের দর্শক, হোক সে সেলিব্রিটি, হোক সে সাধারণ মানুষ, সব কিছুতেই বরবাদ, সব কিছুতেই বরবাদ মিশে গিয়েছে। নিচু নিচু দর্শক থেকে একেবারে উচ্চ পর্যায়ের দর্শকের কাছে, মানুষের কাছে বরবাদ পৌঁছে গিয়েছে। তো সাকিবিয়ানরা, আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে? স্টার সিনেপ্লেক্সে ঈদের ষষ্ঠ দিনেও বরবাদ সিনেমাটি 40+ শো চলছে স্টিল নাও। বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।